আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে সরকারি চাকরির আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তো আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সরকারি চাকরির আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়, তো চলুন দেখে আসি। প্রথমে আপনার যেই কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি যে কোনো সার্কুলারে যে সার্টিফিকেট চায়, যে সনদপত্রগুলো চায় আপনার সেই সনদপত্রগুলো আবেদন করতে কিন্তু প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি, 3 নম্বর পাসপোর্ট সাইজের ছবি। 4 নম্বর আপনার একটি সিগনেচার। তো সিগনেচার আপনারা একটি সাদা কাগজের মাধ্যমে লিখে তারপরে এটাতে আবেদন করতে হবে। তারপরে 5 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে ফোন নম্বর। তো এখানে কিন্তু ফোন নম্বর প্রয়োজন। এবং 6 নম্বর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত, সেই তথ্যটি কিন্তু আপনার লাগবে। 7 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে মোবাইল নম্বর। আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর লাগবে যেটি আপনার কাছে সবসময় থাকে, এবং এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের SMS পাঠানো হবে পরবর্তীতে। তো 8 নম্বর যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইমেইল। 9 নম্বর আপনার পোস্টকোড কিন্তু যারা জানেন তারা তো জানেন, আর যারা জানে না তারা আপনাদের এলাকার নাম গুগলে সার্চ করলে সেখানে দেখতে পাবেন। আর 10 নম্বর যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটার তথ্য লাগবে, আর না থাকলে নাই। 11 নম্বর আপনার রক্তের গ্রুপ, এবং সর্বশেষ 12 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার আবেদন করতে প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্ট কিন্তু আপনার সরকারি চাকরির আবেদন করতে প্রয়োজন হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।